গুড মর্নিং বন্ধুরা, একটা বৃষ্টিমুখর সকালে তোমাদের সবাইকে স্বাগত। দেখো সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, ছেলে স্কুল আছে, ডাকবো একটু পরে। পুলকারে যায় তো অসুবিধা হয় না, ছাতা নিয়ে উঠিয়ে দিলেই হয়ে যায়। ছেলের জন্য একটু পাস্তাটা করব, তাই প্যানে একটু বাটার দিয়েছি। এইবার একটু পাস্তাটা জাস্ট সাঁতলে নেবো। আমি স্কুলের দিনে এমন কিছু হেভি টিফিন দিই না, খুব স্পাইসি করেও টিফিন ওকে আমি দিই না। জাস্ট কয়েকটা পাস্তা রেখেছিলাম, বয়েল করা ছিলই, তো সেগুলো জাস্ট দিয়ে টস করে নেবো। আমার অ্যাকচুয়ালি ঘরে করা ম্যাগি মশলাটা শেষ হয়ে গেছে, যার জন্য বাজারের চটজলদিটাই দিতে হচ্ছে। এটা দিয়ে একটুখানি টমেটো কেচাপ দিয়ে টস করে দেবো, তাহলেই আমার পাস্তা রেডি হয়ে যাবে। এইটুকু দিয়ে দিলেই ওর হয়ে যায় মোটামুটি, যেহেতু ভাত খেয়ে যায় তাই জন্য খুব একটা আমার চাপ হয় না টিফিন দেওয়া নিয়ে। তো এইটুকুই হচ্ছে ওর। তারপর বসিয়ে দিলাম আমি আমার জিরের জলটা, সেটাও করে নিচ্ছি এখন, যেহেতু ছেলে এখনও ওঠেনি তাই জন্য আমি আমার বয়েল করা জিরের জল, জানোই তোমরা রুটিন মাফিক আমি যেটা খাই, তোমরা একদিনে জেনে গেছো যে আমি কখন কোনটা কী করবো। তো দিয়ে দিলাম জিরেগুলো, একটুখানি ফুটে যাক, তারপরে এটা নামিয়ে ঢাকা দিয়ে রাখবো। ততক্ষণে যাই ছেলেকে দেখো সকাল থেকে বৃষ্টি, তাই ছেলে তৈরি হয়ে গেছে রেনকোট পরে। খুব অশান্তি লাগে সকাল থেকে বৃষ্টি হলে, তাই বললাম যে বৃষ্টি দিয়েই চল, কিছু করার তো নেই, কারণ গাড়িতে উঠবে যখন খুলে দেব। তুই আর বেদান্ত পাংচুয়াল? আর সবাই লেট করে। কাকু বললো এখনও গৌরবকে তুলছে, গৌরবকে তুলে আনলে তাহলে আমরা বেরোবো। এখন ঘরের ভেতর থাকাটাই ভালো। তাহলে এখন একটু রওনা দেওয়া যায়, কিন্তু বুঝতে পারছি না গৌরব যদি না উঠে থাকে তাহলে তোকে আবার রাস্তায় দাঁড়াতে হবে, তাই না? রাস্তায় দাঁড়াতে হোক চাই না আমি। দিয়ে চলে এলাম ওকে। আজকে মানে বৃষ্টিটা হয়েই যাবে মনে হচ্ছে সারাদিন। এই রেনকোট পরেই পুরো গেল, কিছু করার নেই। আজকে আবার ক্লাস টেস্টও আছে। তো আমি বাড়িতে এলাম, এক্ষুনি কোনো কাজ নেই। সকালে উঠে কিছুটা কাজ মোটামুটি সেরে নিয়েছি, বাকি কাজগুলো পরেই করব, আমার যেহেতু ছুটি আছে। তো এখন একটু রেস্ট নেব, তারপরে আবার উঠে কাজকর্ম সারবো। আজকে ও বাড়িতেই যাবো, শ্বশুরবাড়িতে। তো আজকে একটা কিছু মানে করব আমি সারপ্রাইজ, তো সেটা তোমাদের সাথে ক্রমশ শেয়ার করব, ঠিক আছে? চলো তোমরা পুরো ব্লগটা দেখো, তাহলে জানতে পারবে। তো আমি বেরিয়ে গেলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাই, কারণ বৃষ্টি তো থামার নয়, বৃষ্টি আজকে থামবে না, বৃষ্টিটা কন্টিনিউ হয়েই যাচ্ছে, মানে সে টিকিট টিকিট করে একটা বর্ষাকালের যেরকম হয়। তো আমি যাই, এখন একটু আগেই গেলাম। তো ছেলে এলে আমি একটু বেরোবো, কোথায় যাব সে তোমাদের সাথে শেয়ার করব আমি। তো দেখা যাক এখনই বেরিয়ে যাই কিনা, গিয়ে নাকি ছেলে আসার পরে বেরোবো, সেটা দেখি। এই বর্ষাকালের এই টিকটিক করে বৃষ্টিটা আমার ঠিক একদম ভালো লাগে না। মানে বৃষ্টি হয় ঠিক আছে, হয়ে গেল, তারপরে আকাশ পরিষ্কার হয়ে যায়, সেটা ঠিক আছে, কিন্তু এই হয়েই যাচ্ছে ব্যাপারটা ঠিক একদম ভালো লাগে না। এখন নয় আমার অফিস নেই, এই অফিস যাওয়ার টাইমটাতে এরকম বৃষ্টি হলে বলো কীরকম বিরক্ত লাগে। আমি স্নান টান করে নিয়েছি, ব্রেকফাস্টও করে নিয়েছি, আর
এখন আর গিয়ে কিছু খাওয়া দাওয়ার ব্যাপার নেই। বেসিক্যালি কিছু কাজও নেই আমার, ও বাড়িতেও সব কাজ হয়েই যায়, লোকজন আছে করে দিয়ে যায়। তো ওই ল্যাদ খাওয়া ছাড়া এখন কিছু কাজ নেই, ছেলে না আসা অবধি। ছেলে এলে তারপর ওর পেছনে তো জানোই তোমরা, ছেলে আমার ভীষণ দুষ্টু, তো ওর পেছনে টিকিট করতে হয়। তো এই আর কি, চলো এখন আপাতত যাওয়া যাক, বৃষ্টি পড়ছে। তো আমি চলে এসেছি শ্বশুরবাড়ি পাড়ায়, রাস্তাটা পার হব, গাড়ি যাচ্ছে আসছে। চলো, তোমরা তো আমাদের গলিটা চেনোই। তো ঢুকে গেলাম, হাজব্যান্ড এখনো অফিসে বেরোয়নি, তো এই আর কি হয়ে গেল। কথা বলতে বলতে চলেই আসা যায়, বেশিক্ষণ লাগে না, ভেতর দিয়ে আসলে এই 7-8 মিনিটে চলে আসা যায়। তো চলো ভেতরে ঢুকি, বৃষ্টির মধ্যে আর বাইরে থেকে কাজ নেই। টাটা। তো এখন আমি বেরোলাম, একটু দোকান যাচ্ছি, দোকান থেকে একটু দই আনবো, তাই শাশুড়ি বললো একটু নিয়ে আসতে। শাশুড়ি কাজকর্ম করছে, আমাকে বললো একটু নিয়ে আসতে, আমি যাচ্ছি, সামনেই দোকান। তো ভাবলাম ছাতা নিতে হবে না, কিন্তু ছাতাটা নিতেই হচ্ছে, মানে কখন যে জোরে নেমে যাবে সেটা তো বুঝতে পারছি না, টিপ টিপ করে পড়েই যাচ্ছে। তো যাই এখন। তো অবশেষে ছাতা বন্ধ করতে পেরেছি, আমার জিনিসপত্র নেওয়া হয়ে গেল, মায়ের সাথে একটু কথা বললাম। তো এখন যাচ্ছি বাড়ি। একটু লিচি জুসও নিলাম, সেটা লিচি জুসটা খুব ভালোবাসে খেতে, তো এগুলো নিলাম। এবার একটু অপেক্ষা করি, সেটা আসবে 1টার সময় এলে তারপরে আমি যাব এক জায়গায়, তোমাদেরকেও নিয়ে যাব সাথে। তো চলো এখন তাহলে এগোই, রাস্তাঘাট প্রচণ্ড স্লিপারি। তো এই বৃষ্টির দিনে এটাই হচ্ছে সবচেয়ে খারাপ, মানে যখন তখন বৃষ্টি আসছে, তো পুরো বর্ষাকালের আকাশ, কোনো রোদের বালাই নেই, একদম মানে ঘ্যানে আকাশ যাকে বলে সেরকম হয়ে রয়েছে। আমি বেরোলাম, হাজরা যাচ্ছি, আজকে একটা নতুন ফোন কিনতে যাচ্ছি। ফোনটা অনেক দিন হয়েছে, এটা একটু পাল্টাবো। আসলে আমার ফোনটাতে ভিডিওটা খুব পুয়ার, ভিডিওর কোয়ালিটিটা খুব মানে কমজোরি। তো আগে তো কখনো মানে এই সমস্ত করিনি, তাই জন্য মোটামুটি এটা ফোনে হলেই আমার হয়ে যেত। তো এখন ভাবছি যখন এসব করছি তখন একটু বেটারমেন্টের চেষ্টা করা উচিত, তো তাই জন্য একটা ফোন নিতেই যাচ্ছি। দেখে রেখেছি, কথাও বলে রেখেছি। তো এখন যাই, দেখি কীরকম কী করা যায়, কী ফোন নিচ্ছি সব কিছুই জানাবো। তো চলো যাওয়া যাক। তারপরে ফোনটা নেওয়ার পরে আমার ছেলের ফোনটাকেও একটু মানে ঠিক করতে হবে, কারণ ওর ক্যামেরাটা বসে গেছে, ক্যামেরাটা একদমই হচ্ছে না। সেটাতে বোধহয় সফটওয়্যারে কিছু প্রবলেম হয়েছে, আমরা অনেক চেষ্টা করেছিলাম, সেগুলোতে হচ্ছে না কাজ। তো এখন দেখি, যদি বলে একদিন রাখতে হবে তাহলে একদিন রেখেই করতে হবে। তো তারপরে আমার শ্বশুরমশাইয়ের ফোনের স্ক্রিন গার্ডটা ফেটে গেছে, সেটাও লাগাতে হবে। তো অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি, ঘন্টা 2-এর। তারপরে বাড়ি গিয়ে তারপরে লাঞ্চ করব। তো ছেলেকে ফ্রেশ করিয়ে দিয়েছি, ছেলে ফিরে গেছে, ফিরে ও এখন একটু ফ্রেশ হয়ে বসলো। এখন ওখানে থাকবে, কোনো অসুবিধা নেই। তো আমি যাই, আমার কাজগুলো সারি টুকটুক করে। এখন বৃষ্টিটাও নেই, কখন আবার ঝেপে আসে, কারণ অন্ধকার হয়েছে ভালোই। তো আমি চলেছি এখন হাজরায় বসুশ্রী সিনেমা হলের সামনে দিয়েই, আমি সবসময় সেখানেই যাই। বসুশ্রী সিনেমা হলের পাশেই সলিউশন, মানে আজ আমার যত বছরের ফোনের বয়স আর কি, যবের থেকে ফোন কিনছি তবের থেকেই আমি যাই সলিউশনে। সেটা একদম আমি বলে দিচ্ছি, বসুশ্রী সিনেমার গায়েই ভিভো বলে লেখা, ভিভো সলিউশন। তোমাদেরকে ছবিটাও দেখিয়ে দিচ্ছি আমি কোন দোকানে যাই। দিস ইজ মাই দোকান, ভিভো সলিউশন। তোমরা সবাই আসতে পারো, ভীষণ বিখ্যাত, একদম মানে ফেমাস, সব রকম ব্র্যান্ডের এখানে পাওয়া যায়। তো আমি চলে এসেছি, ফোনটা নেওয়া হয়ে গেছে। তোমরা বুঝতেই পারবে যখন নাকি ক্যামেরার কোয়ালিটি দেখবে, কারণ সকালের ফোনগুলো ফটো ভিডিওগুলো তো আমার আর আগের ফোনে করা, তো এই ভিডিওগুলো আমার নতুন ফোনে। তো দেখে তোমরা বুঝতেই পারবে কতটা ডিফারেন্স, মানে এতটা ক্লারিটি বেশি। তো দারুণ, মানে সব কিছু মিলিয়ে দারুণ আর কি। তো যাই হোক, এখন নতুন ফোন মানেই নতুনভাবে সব সেট আপ করা, তার পেছনে অনেকগুলো কাজ। কিন্তু ফোনে এখন একদম চার্জ নেই, চার্জে বসাতে হবে, তারপরে আর কি সব কিছু করতে হবে। সন্ধ্যাবেলাটা পুরো এই করতেই যাবে, ছেলেকে পড়তে বসিয়ে এগুলোকে করতে হবে।
এখন যাচ্ছি ছেলেকে আনতে, মিউজিক ক্লাসে গেছে। আজকে ভেবেছিলাম হয়তো যেতে পারবে না, এসব ফোন টোন কেনার বাহানা তালে। তারপরে আর কি যেতে পারলো, একটু দেরি করেই গেছে, তাই জন্য 7টায় ছুটি, তাই এখন আনতে যাচ্ছি। আজকে একটুখানি কাবাব খাবে বলেছে, কাবাবটা বলে গেলাম যাওয়ার সময় নিয়ে নেব। বাইরে বেশ প্যাচপ্যাচে একটা গরম আছে, মানে বৃষ্টিটা ভালো করে হচ্ছে না দেখে বেশ ওয়েদারটা একদম বাজে। তো হয়ে গেল আজকের মতো আমাদের, আমরা আজকে প্রচণ্ডই টায়ার্ড। এই এখন খাওয়া দাওয়া করছি, আর হচ্ছে ছেলে একটুখানি কম্পিউটার চালিয়েছে। তো আজকের মতো ব্লগটাকে আমরা এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।